চারটি কথা আমরা জীবনে কাউকে বলবো না। যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, যদি আমরা সাকসেস হতে চাই, যদি আমরা সুখী হতে চাই, তাহলে নিজেকে আমরা কন্ট্রোলে রাখবো। এক নাম্বার, নিজেদের স্বামী স্ত্রীর একান্ত কথাগুলো কাউকে বলবো না। স্বামী স্ত্রী জীবনের একান্ত বিভিন্ন কথা থাকতে পারে, যেগুলো কাউকে বলা যাবে না। যদি বলি তাহলে বিপদের সম্মুখীন হতে হবে। এমন কিছু ব্যক্তিগত পার্সোনাল কথা থাকতে পারে, যে পার্সোনাল কথাগুলো স্ত্রীর কাছে পর্যন্ত বলা যাবে না। পার্সোনাল কথাগুলো স্ত্রীর কাছে পর্যন্ত বলা যাবে না, কারণ তাদের মেধা, তাদের জ্ঞান, তাদের আকল অর্ধেক। পুরুষের তুলনায় নিসফুল আকল বলা হয়, নারীদেরকে নিসফুল আকল, অর্ধেক জ্ঞানের অধিকারী তারা। ভবিষ্যৎ কি হবে এটা চিন্তা করবে না, অকপটে সব কথা বলে ফেলবে, স্বামীর বিরুদ্ধে কথা বলে ফেলবে। আমার উস্তাদে মুহতারাম আল্লামা শাহ আলতাফ শাহ রহমাতুল্লাহি আলাইহি আমাদের বুখারী ক্লাসে ঘটনাটা বলছেন। স্বামী তার গোপন একটা কথা স্ত্রীর কাছে বলে দিয়েছে। গোপন কথাটা কি? পার্শ্বের একজনের সাথে তার শত্রুতা ছিল, ওই ব্যক্তিটাকে মেরে পাট ক্ষেতের ভিতরে মাটি খনন করে মাটির নিচে দাফন করে দিয়েছে। এই কথাটা কেউ জানে না, কিন্তু স্ত্রী জানে। স্ত্রীর কাছে কথাটা গোপন রাখতে পারে নাই, বলে ফেলেছে। স্ত্রী এটা মনে রেখে দিয়েছে। স্ত্রী মনে মনে চিন্তা করে, সুযোগ যখন আসবে তখন তারা বেড়ে ফেলায়। হঠাৎ করে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীর ঝগড়ার পরে এমন একটা পর্যায়ে চলে আসলো, তখন স্ত্রী রাগান্বিত হইয়া স্বামীর বিরুদ্ধে ওই বাড়িতে অভিযোগ করলো, যাকে হত্যা করা হয়েছে। বলে, আপনারা কি জানেন যে আমার স্বামী আপনাদের অমুককে হত্যা করেছে? হত্যা করে পাট ক্ষেতের মধ্যে তাকে দাফন করেছে। তারা গিয়ে যখন লাশ খুঁজে পাইল, খুঁজে পাওয়ার পরে ওই স্বামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, তাকে গ্রেপ্তার, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়ে গেছে। এখন স্ত্রী আফসোস করে, হায় নিজের হাতে স্বামীকে তুলে দিলাম, নিজের হাতে স্বামীকে শত্রুর হাতে তুলে দিলাম। এই জন্য পার্সোনাল গোপন কিছু কথা কখনো আমরা স্ত্রীর কাছে পর্যন্ত বলবো না। আর নিজেদের ব্যক্তিগত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলো আমরা অন্য কারো কাছে বলবো না। তাহলে দেখবেন ওই শত্রুপক্ষ সুযোগ খুঁজে আপনার সংসারকে তছনছ করে দেবে। এজন্য জীবনে যদি আমরা সাকসেস হতে চাই, গোপন কথাগুলো কাউকে বলবো না। এক নাম্বার, স্বামী স্ত্রীর একান্ত কথাগুলো কাউকে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একজন আরেকজনের পোশাক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের সাথে পোশাক, সুতরাং তাদের পার্সোনালিটি রক্ষা করব। গোপন কথাগুলো কাউকে আমরা প্রকাশ করে দিব না, পরে বিপদে পড়তে হবে, মুসিবতে পড়তে হবে। দুই নাম্বার, আমি যে গুনাহ করেছি, আমার গুনাহের সাক্ষী দুনিয়াতে কেউ নাই। যদিও আল্লাহ আমার গুনাহগুলো দেখেছেন, কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো অনেক সময় গোপন অবস্থায় আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি আমার গুনার কথা যদি আমি আরেক ভাইকে বলে দেই, আমার বন্ধুকে যদি আমার গুনার কথাগুলো আমি বলে দেই, তাহলে ওই বন্ধুটা আমার গুনাহের সাক্ষী হয়ে গেল। ভবিষ্যতে আপনি গুনাহ ছেড়ে পাক্কা আল্লাহর ওলি হয়ে গেলেন, কিন্তু ওই লোকটা বলবে সে আল্লাহর ওলি হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার জানা আছে। সে ওলি হইলে কি হবে, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার জানা আছে। এভাবে মস্কারি করবে, তিরস্কার করবে। গুনাহের কথা কাউকে বলা যাবে না, কারণ গোপনে গুনাহ করেছি। গোপন অবস্থায় আল্লাহর কাছে আমরা তওবা করব, মাফ চেয়ে নিব। মাফ চাইলে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের গুনাহগুলো নেকের মাধ্যমে পরিবর্তন করে দেব। এজন্য গুনাহ আমরা করে ফেলি, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিয়া গুনাহ করায় ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার জন্য প্রস্তুত। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, ওগো আল্লাহ, আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন, লানতের তক্তা দিয়াম, যেই আদমকে সিজদা না করার কারণে আপনি আমাকে লানতের তক্তা দিয়ে বের করে দিলেন, এই আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দেব না। আদম সন্তানের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমি অন্তরায় হয়ে দাঁড়িয়ে যাব। তারা যখন নেক কাজ করতে যাইবে, তখন আমি তাদেরকে প্রবঞ্চনা দিয়া নেকের কাছ থেকে দূরে সরাইব, গুনার কাছে মাইল করব। আল্লাহ পাক শয়তানের সাথে চ্যালেঞ্জ করলেন, ও শয়তান, তবে শুনে নাও, সারা দিন যখন আমার বান্দাকে গুনার ভিতরে লিপ্ত করে দাও, আর আমার বান্দা যখন সন্ধ্যা হয়ে যায় আর আমার দরবারে তওবা করবে, দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া আমি রবের কাছে বলবে, মালিক, সারাদিন যত অন্যায় করেছি আপনি ক্ষমা করে দেন, আমি মুহূর্তের ভিতরে সারা দিনের গুনাহ ক্ষমা করে দেই। সারা রাত অন্যায়ের ভিতরে লিপ্ত করে রাখবে রে শয়তান, শুনে নেয়। আবার যখন ফজরের সময় আমার বান্দা দুইটা হাত তুলে ডাক দিবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাতের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমাশীল, কেমন দয়ালু। এজন্য যত বড় অন্যায় করি না কেন, আমরা কখন আমাদের অন্যায়ের কথা কাউকে বলবো না, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। তিন নাম্বার যে গোপন কথা কাউকে বলা যাবে না, যদি বলেন তো বিপদে পড়ে যাইবেন। উপার্জনের কথা, ইনকামের কথা, কোথায় আপনার ইনকাম, কোত্থেকে আপনি কি করেন, আপনার কর্মসংস্থান, আপনার ইনকামগুলো গোপনভাবে কোত্থেকে আসে, এগুলো যদি আপনি কাউকে বলে দেন, ভবিষ্যতে আপনার জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়ে যাবে, আপনার শত্রুতা করবে, ভবিষ্যতে আপনার সম্পদগুলো বিনষ্ট করে দেওয়ার জন্য সে পায়তারা চালাবে। এজন্য আপনার উপার্জনের কোত্থেকে, উৎস কোথায়, এগুলো কাউকে বলা যাবে না। কতটুকু উপার্জন হয় সেগুলো কাউকে বলা যাবে না, নতুবা জীবনে কোনোদিন আপনি সাকসেস হতে পারবেন না। জীবনে যদি সাকসেস হতে চান, তাহলে নিজের উপার্জনের কথা নিজেই পার্সোনালিটি বজায় রাখবেন, কাউকে বলা যাবে না। 4 নাম্বার, নিজের পরিকল্পনার গুলো কথা কাউকে বলা যাবে না, ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলা যাবে না। যদি বলেন তাহলে আপনার জন্য অন্তরায় হয়ে যেতে পারে, আপনার জন্য বাধাগ্রস্ত হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে দেখা যায় বলি, আমি অমুক জায়গায় আসতেছি, বন্ধুরা আমার সাথে মোলাকাত করো। দেখা যায় আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা যে আমার বন্ধুরা দেখেছে, বিষয়টা এমন নয়, আমার শত্রুরাও কিন্তু এটা দেখেছে। আমার এই মেসেজটা শত্রুরাও পায় গেল, আমি কোথায় যাইতেছি, তখন রাস্তায় আমাকে আক্রমণ করতে পারে। ডাকাত দলের সদস্যরাও তো আমার এই মেসেজটা পেতে পারে, সুতরাং আমাকে সুযোগ মতে ডাকাতি করে সব নিয়ে যেতে পারে। এজন্য পরিকল্পনার কথা কাউকে বলা যাবে না। জীবনে কি পরিকল্পনা করব কাউকে বলা যাবে না। পরিকল্পনার কথা যদি কাউকে বলে দেই, তাহলে আমি ভবিষ্যতে বিপদের সম্মুখীন হব, বিপদ মুসিবতে পড়ে যাব। কাউকে জীবনের পরিকল্পনার কথা বলবো না।
এই চারটা গোপন কথা আমরা জীবনে কাউকে বলবো না, যদি বলি তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার, স্বামী স্ত্রীর একান্ত কথা কাউকে আমরা বলবো না। 2 নাম্বার, আমার ব্যক্তিগত গুনাহের কথা কাউকে বলবো না, কাউকে সাক্ষী বানাবো না। 3 নাম্বার, নিজের উপার্জনের কথা কাউকে বলবো না। 4 নাম্বার, আমার পরিকল্পনার কথা কাউকে বলবো না। ভবিষ্যৎ কি কি পরিকল্পনা করতেছি, এই পরিকল্পনার কথাগুলো কাউকে বলবো না। এই 4টি গোপন কথা যদি আমরা রক্ষা করে চলতে পারি, তাহলে জীবনে সাকসেস হতে পারবো, জীবনে সফলতা অর্জন করতে পারবো। আমার সফলতা কেউ ঠেকাইতে পারবে না।